তব কথামৃতম তপ্ত জীবনম, হে স্বয়ং তোমার কথায় অমৃত এই তাপিত এই দেহকে সংসারের তিতাপ জ্বালায় আমরা জ্বলছি। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক যে তিতাপ, যে জ্বালা, সংসারের তাপ, সকল তাপকে প্রশমিত করে। গ্রীষ্মকালে যখন শরীর গ্রীষ্মের দাবদাহে জ্বলে যায়, তখন শীতল সরোবরে স্নান করলে দেহ যেমন শীতল হয়, কৃষ্ণ কথা এই জগতের সকল তাপকে প্রশমিত করে, শরীরকে শীতলতা দান করে। কৃষ্ণ কথা একমাত্র জগতের সার কথা, বাকি সব মনোব্যথা। সংসারের কথা হৃদয়কে তাপিত করে, পুরায়, জ্বালায়। সংসারের কথা যত আমরা বলি না, তত আমরা বেশি কষ্ট পাই, বেশি দুঃখ পাই, বেশি জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু কৃষ্ণ কথা একমাত্র সার কথা, একমাত্র দিব্য কথা। এ কথা সকল জ্বালাকে, সকল যন্ত্রণাকে প্রশমিত করে। কৃষ্ণ কথার সম কথা এই জগতে আর নাই। তাই বললেন তব কথামৃতম তপ্ত জীবনম গবিবিরীরিতম কল্পশাপহম। এ সংসারের কত লোহা, কত কৌলুস পরিশুদ্ধ হয়ে গেল, কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। ওমা, লোহার কেজি কত? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা। আর সোনার কেজি কত? সোনার ভরি কত বলো? এখন 1,20,30,000 টাকা হবে। তাহলে বলছেন কল্মশাপহম, তা বলছেন কত লোহা সোনা হয়ে গেল সাধুর বাজারে। এই যে উচ্চ কোটির সাধক দেখছো, পরমহংস দেখছো, মহাপুরুষ দেখছো, তারা সব লোহা ছিল। গুরুচরণ রূপ ওই যে কষ্টিক পাথরের পরশে তারা দেখতে দেখতে মুহূর্তের মধ্যে সব সাধুত্ব, তারা পরমহংসে, মহাপুরুষে পরিণত হয়ে গিয়েছে। তাই বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মশাপহম শ্রবণ মঙ্গলম। হে শ্যাম, তোমার কথা শ্রবণ মাত্রেই সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। শ্রবণ মঙ্গলম, যেখানে তোমার কথা হয় সেখানে কোনো অমঙ্গল থাকতে পারে না। অমঙ্গল দাসী, প্রভুর কথায় দাসীর অধিকার নাই। দাসী তো তাদেরকেই অ্যাটাক করে, তাদেরকে কবজা করে যারা কৃষ্ণ ভজন করে না, যারা এখনো গুরুপদ পদ্ম আশ্রয় করেনি, যারা এখনো মায়ার বিছানায় ঘুমিয়ে আছে বিষয়ের বালিশ মাথায় দিয়ে, যারা এখনো হরিবাসরে যায় না, যারা ভাগবত কথা শ্রবণ করে না, কৃষ্ণ নাম করে না, যারা সাধুগুরু বৈষ্ণবের সমাদর করে না, যাদের চরণ ধুলি মাথায় নাই না, মায়া তো তাদের